স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দারুণ একটা চাকরির খবর তোমাদের জন্য নিয়ে আসলো। যারা ব্যাংকে চাকরি করতে পছন্দ করো, ভিডিওটা মন দিয়ে দেখো। এখানে আমরা পাই টু পাই ডিসকাস করব অ্যাকচুয়াল চাকরিটা কি আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, এজ ক্রাইটেরিয়া, সিলেবাস, কিভাবে প্রিপারেশন নিলে চাকরিটা পাওয়া যায়, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে ডিসকাস করা হবে। তাই মন দিয়ে ভিডিওটা দেখো, সব কিছু জেনে বুঝে তারপর প্রপারলি অ্যাপ্লাই করো। তবুও যদি কোনো ডাউট থাকে, কিছু প্রশ্ন করার থাকে, আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করতে পারো। আমাদের কাউন্সিলররা উপযুক্তভাবে তোমাকে সহযোগিতা করে। চলো শুরু করছি মূল প্রেজেন্টেশন। এসবিআই ব্যাংকে দারুণ চাকরির খবর কি বলছে দেখে নাও। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট 2026। আপনার স্বপ্নের ব্যাংকের কেরিয়ার শুরু করো এখান থেকে। এটা দারুণ একটা চাকরির ব্যাপার, ভীষণ ভীষণ একটা ভালো চাকরি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া টোটাল 7,680 ভ্যাকেন্সিস আছে। বাট আমরা বাঙালি হয়ে ওয়েস্ট বেঙ্গলের কথাটাই আগে ভাববো। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি আছে 555। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি হচ্ছে 555, 555টা। এনাফ ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি। তার মধ্যে জেনারেল আছে 224টা, ওবিসি 122, এসটি 27, এসসি 127, ইডাব্লিউএস 55। টোটাল 224টা জেনারেলদের জন্য কিন্তু চাকরির সুযোগ আছে। তাই যারা ব্যাংকের চাকরিতে উৎসাহী এবং ব্যাংকের চাকরি করবো বলেই নির্ধারণ করে রেখেছো, তারা খুব যত্ন সহকারে এই ব্যাপারটাকে টোটালটা দেখে নাও এবং প্রপারলি অ্যাপ্লাই করো। কি মেন কিছু ডেট আমরা বলবো। অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি চলছে, 11 থেকে 31/8-এর মধ্যে কমপ্লিট করতে হবে। সেপ্টেম্বর 2026 সেখানে ফেজ 1 পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা। তারপর ফেজ 1-এ আমরা দেখলাম যে অ্যাপ্লিকেশন করলাম, ফেজ 2-তে আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, ফেজ 3-তে মেইন এক্সামিনেশন, যেটা পরীক্ষার ফেজ 2, ঠিক আছে, সেটা আমরা করব। তারপর আমরা যেটা ব্যাপার আছে, আমরা পরবর্তী যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেখানে যাব। এখানে আরো বেশি কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা ডিসকাস করব, যেটা খুব দরকার পড়ে। সেটা হচ্ছে বয়সের সীমারেখা। 20 থেকে 28-এর মধ্যে বয়স থাকতে হবে। এটা 1/4/2026 অনুযায়ী ক্যালকুলেশন হবে। তার মানে দাঁড়াচ্ছে বর্ন বিটুইন 2/4/1998 এবং 1/4/2026 এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট দেখো, যে কোনো বিভাগে গ্র্যাজুয়েশন করলে, মানে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাকে 31/12/2026 এর মধ্যে কিন্তু পাস করতে হবে না। যারা অ্যাপিয়ারিং তারা ওইখানে অ্যাপ্লাই করতে পারছে। সো এই জায়গাটা, এই ডেটটা মাথায় রেখেই তারা অ্যাপ্লাই করবে, যারা অ্যাপিয়ারিং স্টুডেন্টস আছো। এবার আর কি আছে ইম্পর্টেন্ট তথ্য আমরা একটু দেখে নেব। যথারীতি এজ রিল্যাক্সেশন একটা প্রশ্ন চলে আসছে। এসটি যারা আছে +5 ইয়ার্স, ওবিসি +3 ইয়ার্স, পিডব্লিউবিডি +10 ইয়ার্স, পিডব্লিউবিডি ওবিসি 13 ইয়ার্স, পিডব্লিউবিডি এসসি এসটি 15 ইয়ার্স। এই এজ রিল্যাক্সেশন স্ট্যান্ডার্ড যা থাকে সেই ফরম্যাট অনুযায়ী এখানে পাওয়া যাবে। নেক্সট, এখানে তাহলে আমরা যদি টোটাল পরীক্ষার প্রিপারেশনটা নিতে শুরু করি, তাহলে কিভাবে চলতে হচ্ছে। ফার্স্ট ফেজ 1-এ আমাদের একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র কোয়ালিফাইং রাউন্ড, এর নাম্বার ফাইনালে কিন্তু ক্যালকুলেটেড হবে না। নেক্সট স্টেপ 2-তে কি বলা হচ্ছে, মেন পরীক্ষা, যেখানে দা চূড়ান্ত মেধা তালিকা শুধুমাত্র এই স্কোরের উপরই ভিত্তি করে তৈরি হবে। মানে আগে যে ফেজ 1 ছিল সেটা শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য, ফেজ 2-র উপরেই কিন্তু তোমার চূড়ান্ত তালিকাটা বা সিলেকশন লিস্টটা তৈরি হবে। আর ফাইনালি তোমাকে যেই ভাষায়, মানে আমরা তো বাঙালি, বাংলা ভাষায় একটা ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে ফেজ 3। সেটা কমপ্লিট করার পরেই কিন্তু তুমি জয়েন করতে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে একটা কোয়ালিফাইং রাউন্ড, যার মার্কস ফাইনাল রাউন্ডে ক্যালকুলেট হবে না। তারপর আমাদের
ফেজ 2 যেখানে মেন পরীক্ষা, তারপর ফাইনালি ফেজ 3 যেখানে আমরা স্থানীয় ভাষায় একটা টেস্ট দেব যে আমরা লোকাল ভাষা কতটা ভালো জানি, কতটা ওয়াকিবহাল আছি। সুতরাং সেইভাবেই প্রস্তুতি নিয়ে তোমরা এগিয়ে চলবে এবং বিষয়টাকে ইমপ্লিমেন্ট করবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে। নেক্সট আমরা একটু সিলেবাসের দিকে যাব। প্রথম যেটা আমাদের ফেজ 1, যে ফেজ 1 এর যে ব্যাপারটা আছে এখানে পরীক্ষার প্যাটার্নটা একটু আমরা বুঝে নিই। টোটাল 1 ঘন্টা সময় থাকবে। ওকে, 100 মার্কসের পরীক্ষা হবে। অলরেডি বললাম 1 ঘন্টা বা 60 মিনিট সময়। 30টা কোশ্চেন থাকবে, সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, তার জন্য 20 মিনিট পাওয়া যাবে। 35টা কোশ্চেন থাকবে নিউমেরিক্যাল এবিলিটি মানে অঙ্কের উপর, 20 মিনিট সময় পাওয়া যাবে। রিজনিং এর উপর কোশ্চেন থাকবে 35টা, যার জন্য 20 মিনিট সময় পাওয়া যাবে। সো নেগেটিভ মার্কিং আছে 1/4 নেগেটিভ মার্ক। প্রত্যেকটা ভুল আনসারের জন্য 1/4 নেগেটিভ মার্কিং কাউন্টিং হবে। সো ভুলভাল আনসার করার চেষ্টা করবে না। নেক্সট ফেজ 2 যখন মেইন পরীক্ষা দেবে, যার উপর আর কি আগেরটা ছিল কোয়ালিফাইং রাউন্ড, আর যার উপর বেস করে তোমার লিস্টিংটা তৈরি হবে, সেখানে জেনারেল ফিনান্স অ্যাওয়ারনেস, এখানে 50টা কোশ্চেন থাকবে, 50 মার্কস, 35 মিনিট সময় পাবে। জেনারেল ইংলিশের উপর কোশ্চেন থাকবে 40টা কোশ্চেন, 40 মার্কস, 35 মিনিট সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টা কোশ্চেন, 50 মার্কস, 45 মিনিট সময় পাবে। রিজনিং কম্পিউটারের উপর 50টা কোশ্চেন, 60 মার্কস, আর তোমার সময় থাকবে 45 মিনিট। টোটাল 200 মার্কস। ওকে, এর উপর পরীক্ষা হবে। সেই পরীক্ষা তোমাকে 2 ঘন্টা 40 মিনিটে কমপ্লিট করতে হবে। এটার উপরেই কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। আগেরটা বললাম আমি কোয়ালিফাইং রাউন্ড। নেক্সট এখানে বেসিক পে, এটা কিন্তু টোটাল স্যালারি না, স্যালারি এর থেকে অনেক বেশি হবে। এটা বেসিক পে হচ্ছে প্রায় 27,000 এর মতো। আর গ্র্যাজুয়েটদের জন্য এর সাথে অ্যাডিশনাল ধরুন ইনক্রিমেন্ট থাকবে। এর উপর অন্যান্য যে টিএ ডিএ সবকিছু থাকবে। তারপর মেট্রো সিটি, মোটামুটি স্টার্টিং স্যালারি 46,000 মতো দাঁড়াবে। আমরা সব রকম যদি হিসেব করি, তার মধ্যে থাকছে ডিএ, এনপিএস, মেডিকেল সুবিধা, তারপর তোমার লিভ ফেয়ার, কনসেশন, এগুলো সবগুলো নিয়ে এরকম একটা প্যাকেজ তোমার দাঁড়াবে। আরেকবার দেখে নিতে পারো অ্যামাউন্টটা 46,000। নেক্সট দেখো কি করে অ্যাপ্লাই করব। আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। তোমরা অথবা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ওখানে কেরিয়ার্স এর মধ্যে কারেন্ট ওপেনিং এ যাও, তাহলেই পেয়ে যাবে। এটা ক্লিক করলেই অ্যাপ্লিকেশন উইন্ডোটা খুলে যাবে। এখানে আবেদন ফি ব্যাপারটা কি আছে, এসসি এসটি পিডব্লিউডির জন্য বিনামূল্যে, জেনারেল ওবিসি ইডব্লিউএস এদের জন্য 750 টাকা। প্রয়োজনীয় কি কি তথ্য মানে কি কি ডকুমেন্টস তোমাকে রেডি করে রাখছে, যে ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো স্ক্যান কপি, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো তোমাকে রেডি রাখতে হচ্ছে প্রপারলি অ্যাপ্লাই করার জন্য। তো আরও যদি ডাউট থাকে, সমস্যা থাকে, তোমরা আমাদের কনভলিউশন এডুকেয়ারে সংযুক্ত হতে পারো। আমরা একটা মাল্টি ডাইমেনশনাল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তোমাকে সব রকমভাবে সহযোগিতাও করতে পারি। যদি ট্রেনিংয়ের দরকার হয়, ট্রেনিংয়ে সংযুক্ত হতে পারো, অথবা আমাদেরকে যোগাযোগ করো এই চাকরি রিলেটেড কোনো সহযোগিতার দরকার হলে। চ্যানেলের সাথে থাকো। এত সুন্দর একটা খবর সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করো না। বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। আরও ফার্দার সহযোগিতার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।